আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে পানিতে ডুবে যেতে দেখলে কি হয়। অনেক ভাই বোনেরা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে মোহতারাম, আমি স্বপ্নে দেখেছি যে আমি পানিতে হাবুডুবু খাচ্ছি, কখনো সাঁতার কাটতে গিয়ে কিংবা কখনো নদী পার হতে গিয়ে আমি নদীর ভিতরে পড়ে গেছি, সেখানে হাবুডুবু খাচ্ছি, বাঁচার চেষ্টা করা সত্ত্বেও বাঁচতে পারছি না, অথবা এভাবে যদি ডুবে যেতে দেখে তাহলে সেটা আসলে কোন ধরনের বিপদের সংকেত হতে পারে। এটা স্বাভাবিকত আমরা দেখলে কিন্তু বুঝবো যে এটা কোনো একটা বিপদ সংকেত বা আমার সামনে কোনো বড় ধরনের বিপদ আসছে। আসলে বাস্তবেই এটাই, যে যদি কেউ স্বপ্নে পানিতে ডুবে যেতে দেখে তাহলে সেটা তার একটা বড় বিপদ সংকেত। সেই বিপদটা কোন কোন ধরনের হতে পারে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, মনে রাখবেন, যদি কেউ পানিতে ডুবে যেতে দেখে তাহলে সেই মানুষটার তিনটা ধরনের বিপদ সংকেত রয়েছে। এক নাম্বার হলো তার অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। দ্বিতীয় নাম্বার হলো পারিবারিক কোন্দল দেখা দিতে পারে। তৃতীয় নাম্বার হলো জাগা জমি সংক্রান্ত কোনো শত্রুতা আছে, যেই শত্রুতার বশবর্তী হয়ে সে কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারে। বিষয়টা যদি আরেকটু বুঝিয়ে বলি, যেমন জাগা জমির জের ধরে কারোর সাথে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, সেটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, সেটা নিয়ে কোর্ট কাছারি আদালতে দৌড়দৌড়ি করা লাগছে, অথবা সেটা নিয়ে মারামারি হানাহানি করে এক পর্যায়ে গিয়ে কারো জেলে যাওয়া লাগতে পারে। এই ধরনের কোনো একটা বিপদ সংকেত বোঝা যায় পানিতে যদি কেউ ডুবে যেতে দেখে অথবা ডুবে মারা যেতে দেখে। তাহলে এই সমস্ত স্বপ্ন দেখলে তখন আমাদের পদক্ষেপ কি হবে? তখন তখন আমরা তিনটা পদক্ষেপ নিব। এক নাম্বার হলো দান সাদাকা বেশি বেশি করব। দ্বিতীয় নাম্বার হলো মানুষের সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করব, কারোর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করব না। তৃতীয় নাম্বার হলো সুযোগ থাকলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফের ক্ষেত্রে সবসময় আমি যে সাজেশন দিয়ে থাকি সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দুরূদ, ছোট্ট এই দুরূদটি যদি সবসময় আমরা জবানে জারি রাখি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ অনেক বিপদ আপদ থেকে আমরা বেঁচে যেতে পারবো।